আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশ এবং বিদেশ থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভ শো অনুষ্ঠানে যোগ দিয়েছেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের এই লাইভ শো অনুষ্ঠানটি আমি শুরু করতে যাচ্ছি। আপনারা শুনে আনন্দিত হবেন যে বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন যিনি লালমনিরহাট জেলার অন্তর্গত কালীগঞ্জ থানার ভিতরে কাকিনাহাট মোস্তফা বিয়া কামিল মাদ্রাসার প্রধান মুফাসসির মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম হুজুর। তিনি আমাদের লাইভ শো অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমরা সকলেই আনন্দিত যে তার মতো একজন ব্যক্তিত্বকে আমরা লাইভ শো অনুষ্ঠানে নিয়ে আসতে পেরেছি। তার এত গুরুত্বপূর্ণ সময় ব্যয় করার জন্য আমরা তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। জি হুজুর, আপনি আজকে আমাদের লাইভ শো অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে বা আনন্দিত কিনা, আপনি কেমন আছেন বলেন? জি, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে এরকম একটি লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি আপনার মাধ্যমে। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং আপনাকেও মোবারকবাদ জানাচ্ছি। জি। এবং পাশাপাশি যারা আমাদের লাইভে আছেন, দর্শক হিসেবে আছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। জি, আলহামদুলিল্লাহ। আমি জানি আপনার অসংখ্য ছাত্র আছে যারাও আলেম হয়ে গেছে অলরেডি। তাহলে আপনাকে অসংখ্য আলেমের ওস্তাদ হিসাবে আমরা জানি। অসংখ্য আলেম আপনার হাত দিয়ে তৈরি হয়েছে। আপনি আ অসংখ্য ছাত্রের ওস্তাদ। সেক্ষেত্রে আমি আপনাকে বলতে চাই যে মানে প্রতি সপ্তাহে বা মাঝে, মাঝেই আপনার এই ধরনের আলোচনা সদকায়ে জারিয়া হিসাবে অনলাইনে আপনি একদিন হায়াত মউত, একদিন তো আপনার হায়াত শেষ হতে পারে বা শেষ হবেই। মৃত্যু তো অনিবার্য একটা বিষয়। আপনি যেকোনো মুহূর্তেই দুনিয়া থেকে বিদায় হতে পারেন। আপনার এলিমের বিষয়টা আমরা যদি একটু অনলাইনে রেখে যেতে পারি বা আপনি রেখে যেতে পারেন, তাহলে হয়তো আপনার ছাত্র বা আপনার অনুসারী বা আপনার যারা আ ভালোবাসার মানুষ তারা হয়তো আপনাকে মরণের পরেও এই আলোচনাগুলো শুনে হয়তো উপকৃত হবে। সে সওয়াবটা আপনি কবরে পাবেন। আমরা আশা করব আপনাকে বারবার এ ধরনের লাইভ অনুষ্ঠানে নিয়ে আসার জন্য। আপনি অবশ্যই আসবেন, এই আশা থাকলো। আর আজকের আলোচনার বিষয়টা আপনি অবশ্যই জানেন। আমাদের অলরেডি আলোচনার হেডলাইনে আমরা লিখেছি যে কোরবানির মাসাইল ও ফাজাইল। কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুরুত্বপূর্ণ বিধান। আর কোরবানি কিন্তু একেবারেই আমাদের সন্নিকটে এসেই গেছে। আ আগামী সম্ভবত ১৭ তারিখ অথবা ১৮ তারিখ আমাদের ঈদুল আযহা উপস্থিত আমাদের কাছাকাছি হতে যাচ্ছে। আ সেই কোরবানি সম্পর্কে মানুষের এখনো অনেক অজানা এবং অবুঝা এখনো মানুষের মাঝে বিদ্যমান আছেই। মানুষ অনেক ভুল করে। কোরবানিটা আসলে মূলত কি? কিসের জন্য কোরবানি করতে হবে? কোরবানি শব্দের অর্থ কি? কোরবানির শিক্ষাটা কি? কোরবানির মাসাইল, কোরবানির ফাজাইল, এটা কিন্তু অনেক মানুষই জানে না। যার কারণে আমি আপনার মাধ্যমে অ্যা আমার অ্যা আমার অনেক ফলোয়ার এই প্রোগ্রামে হয়তো যোগ দেবে। আপনার মাধ্যমেই দেশবাসীকে এবং বিদেশের অনেক মানুষ এই মাসাইলগুলো জানতে পারবে। তো সম্মানিত হুজুরকে আমি তার বিষয়ভিত্তিক আলোচনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين. وقال سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم أنه قال من كان له ساعة
ওয়ালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, রাওয়াহু ইবন মাজাহ। ওয়াইজান সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিহিল উদাহি, قال النبي صلى الله عليه وسلم سنة أبيكم إبراهيم، رواه ইমাম আহমদ ফি মুসনাদিহি। দেশে ও বিদেশে যারা আজকে আমাদের লাইফে আছেন, আমাদের আলোচনা দেখছেন, সবার শুভ কামনা করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি বিশ্ব নবী, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাতু সালাম করে আপনাদের সবার শুভেচ্ছা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা মাসাইলে কুরবানি ও ফাজাইল এর বিষয় উপরে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আলোচনা করব। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা কুরবানির বিষয়ে দুটি পরিভাষা মূলত দেখতে পাই হাদিস ও তাফসীরের কিতাবগুলোতে। আমাদের দেশীয় পরিভাষাটা হচ্ছে কোরবানি বলি আমরা। সূরাতুল হজ্জের 34 নম্বর আয়াত এবং ইবনে মাজাহ শরীফের একটি হাদিসের মাধ্যমে আমি আলোচনাটা শুরু করছি। ভূমিকায় বলতে চাচ্ছি, আমাদের পরিচিত শব্দ হচ্ছে কোরবানি। শব্দটি আরবি, যদিও এটার আরেকটি পরিচিত শব্দ ফিকাহ এবং ফতোয়ার কিতাবগুলোতে আসছে, সেটা হচ্ছে উদহিয়া। আমরা এই দুটি শব্দ সম্পর্কে একটু জেনে তারপর ইনশাআল্লাহ মূল বিষয়ে যাব। কোরবানি শব্দটি কোরবান শব্দ থেকে আসছে, কফ র বা মাদ্দা থেকে। এটার ব্যাপারে আল মাউসুয়াতুল ফিকহিয়া আল কুয়েতিয়া, একটি ফিকহি বিশ্বকোষ আছে, যেটা সারা বিশ্বের উলামায়ে কেরামের মাঝে একটি পরিচিত ফিকহি কোষ। এখানে বলা হয়েছে যে কোরবানিটা হচ্ছে, বা কোরবান শব্দটার পারিভাষিক ব্যাখ্যাটা হচ্ছে মা ইয়াতাকাররাবু বিহিল আবদু ইলা রাব্বিহি সাওয়াউন আকানা মিনাজ যাবাইহ আম মিন গায়রিহা। এখানের ব্যাখ্যায় বলা হচ্ছে যে আমাদের বিশ্ব প্রতিপালক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন হয় যেসব বস্তু দ্বারা, যেসব কারণে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, এই সবগুলোকেই কোরবান বলা হয়। আরেকটি ভাষা হচ্ছে উদহিয়া। এটা আমাদের সমাজে কম পরিচিত, কিন্তু কোরবানির সাথে উদহিয়া শব্দটা সম্পর্ক বেশি। শাব্দিক বিশ্লেষণ বিস্তারিত সংক্ষিপ্ত সময়ে যেতে পারবো কিনা জানি না। উদহিয়া শব্দটা এক বচন বহু বচনে আদাহি। এটার ব্যাপারে দুটি সংজ্ঞা ফিকার কিতাবে আসছে। একটি হলো আশাতুল্লাতি তুজবাহু দাহওয়াতান, অর্থাৎ আমরা যে প্রাণী জবাহ করি, বিশেষ করে বকরি, দুম্বা, এগুলো এটাকেই ওয়াক্ত ইত্তিফায়ে, অর্থাৎ সূর্য একটু উপরে ওঠার সময় যে পশুটা জবাহ করা হয়, এটাকেই উদহিয়া বলা হয়। এটা পশু, আমরা এই অর্থে বলতে পারি যে উদহিয়া একটা পশুকে বলা হয়। দ্বিতীয় আরেকটি অর্থ আছে যে আশাতুল্লাতি তুজবাহু ইয়াউমাল আদহা, অর্থাৎ ইয়াউমুন নাহার, যেদিন আমরা কোরবানি করি, পশু জবাহ করি, ওই দিন পশু জবাহের কোরবানির উদ্দেশ্যে যে পশু জবাহ করা হয় সেটাকেই আপনার উদহিয়া বলা হয়। সেই অর্থে যেদিন কোরবানি করা হয় ইয়াউমুন নাহার বলা হয়। জিলহজ মাসের 10 তারিখ ইয়াউমুন নাহারে কোরবানির উদ্দেশ্যে যে পশু জবাহ করা হবে, এই পশুটাকেই উদহিয়া বলা হয়। এখন আমরা উদহিয়া এবং কোরবানি দুটি শব্দের মধ্যে একটু সম্পর্কটা দেখব। আমরা প্রথমে দেখলাম কোরবানি বলা হয়েছে যে সমস্ত বিষয় দ্বারা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করা হয়, তার সবগুলোকেই কোরবানি বলা হয়। সেটা পশু হতে পারে, পশু জবের মাধ্যমে হতে পারে, ইবাদতের মাধ্যমে হতে পারে, দান সদকার মাধ্যমে হতে পারে, কাউকে ভালো পরামর্শ দিয়ে হতে পারে, ভালো জনকল্যাণমূলক কাজ করে হতে পারে। আল্লাহর নৈকট্য অর্জন হয় যত পথ ও পন্থায়, সবগুলোই কোরবানির অন্তর্ভুক্ত, কিন্তু সবগুলো উধিয়ার অন্তর্ভুক্ত না। উধিয়া সেটাকেই বলা হবে যেটা কোরবানির দিন, ইয়াউমুল ঠিক। আহ আদহা বা ইয়াউমুন নাহারে, কোরবানির দিন কোরবানির নিয়তে যে পশুগুলো কোরবানি করা হবে ওগুলোকে উধিয়া বলা হয়। সে অর্থে কোরবানিটা ব্যাপক শব্দ, উধিয়াটা খাস। এখন এটা তো অনেক আহকামের মধ্যে আমি সর্বপ্রথম বলবো, ফিকহি মাযহাব গুলোতে বা আইম্মায়ে মাযাহিবদের মধ্যে, মুজতাহিদিনে কেরামের মধ্যে এর হুকুম নিয়ে বেশ কিছু ইখতিলাফ আছে। কেউ ওয়াজিব বলছেন, কেউ সুন্নাত বলছেন, আবার কেউ বলছেন এটা না দিলেও চলবে, কোনো ক্ষতি নাই। না, আমার কাছে যে বিষয়টা সবচেয়ে বেশি উপযোগী মনে হয়েছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ইবনে মাজাহ শরীফে বলেন, মান কানা লাহু সাহ, যে ব্যক্তির কোরবানির দিনে পশু জবেহ করার সামর্থ্য আছে, একটি পশু, সেটা ছাগল হোক, ভেড়া হোক, দুম্বা হোক, বা উট গরু মহিষে, পুরো উট গরু মহিষ বা এক সপ্তমাংশ দেওয়ার সক্ষমতা যার আছে, সেই ব্যক্তি যদি আল্লাহর উদ্দেশ্যে পশু জবেহ ওই দিন না করে, নবী করিম সাল্লাম বলেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই ব্যক্তি যেন ঈদগাহে আমাদের নামাজে না আসে। তো এখান থেকে বোঝা যায়, জি এখানে একটা প্রশ্ন, জি হলো যে কোরবানি দেওয়ার সক্ষমতাটা কি, মানে কি পরিমাণ সম্পদ থাকলে এই কোরবানি দেওয়া তার জন্য মানে প্রয়োজনীয় বা জরুরি? এটার সক্ষমতা নিয়ে ফিকহি ইখতিলাফ আছে। যেমন হানাফি, আল ফিকহুল হানাফিয়াতে বলা হয়েছে, যদি কোরবানির দিন ইয়াউমুন নাহার, ফজরের পর থেকে 12ই জিলহজ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত কোন নারী বা পুরুষ, সাবালেগ বা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কোন নারী পুরুষ যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, বা তার কাছে প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদ থাকে, নিসাবের নেশাবটা পরিমাণটা আসলে তো আমাদের হ্যাঁ, দেশের সাধারণ জনগণ আসলে এই নেশাবটা বোঝে কম। আসলে নেশাবটা কি, মানে নেশাব বলতে নিসাব সর্ব হ্যাঁ, নিসাব বলতে আমরা আমাদের দেশের রূপার হিসাবটা হবে 52.5 তোলা বা 52.5 ভরি রূপা, তার সমমূল্য অর্থ সম্পদ, প্রয়োজনের অতিরিক্ত ছাড়া, খাওয়া ভরণ পোষণ এইগুলো ব্যতীত, ব্যাংক ব্যালেন্স, অতিরিক্ত জমি যদি থাকে, অনেক সময় দেখা যায় যে জমি আছে, এক্সট্রা জমি, যেটা না হলেও তার পরিবার চলবে, এমন জমি, বাড়ির ভাড়া, অতিরিক্ত বাড়িতে আমাদের দেখা যায় অনেকের বাড়িতে ফ্রিজ আছে, ফ্রিজটা আবশ্যকীয় আপনার পণ্যের মধ্যে অনেকে গণ্য করেননি, ফ্রিজ ছাড়াও চলে। এরপরে টেলিভিশন অনেকে ব্যবহার করে, টেলিভিশন, ব্যাংকে ডিপোজিট থাকা, বাড়িতে যদি স্বর্ণ অলংকার থাকে, রূপার অলংকার থাকে, সব মিলে যদি সব ব্যবসায়িক মিলে পণ্য আছে, এগুলোর যদি 52.5 তোলা বা ভরি রূপার মূল্য পরিমাণ হয়ে যায়, তার উপর হানাফি মাযহাব অনুযায়ী কোরবানি করা ওয়াজিব। আর ওয়াজিব। হাদিসের ভাষ্য অনুযায়ী একটা কোরবানি, যেমন আমাদের দেশীয় আমরা বকরি বা খাসি এগুলো কোরবানি করি, গরুর অংশ দেই, এক সপ্তমাংশ। এখন নিজের পরিবারের খরচ বহন করার পর যদি এক সপ্তমাংশ একটা অংশে অংশগ্রহণ করার মতো টাকা থাকে, বা একটা ছাগল বকরি খাসি ক্রয় করে সেটা কোরবানি দেওয়ার সামর্থ্য থাকে, যদিও তার নেশাব পরিমাণ সম্পদ নাই, আমি মনে করি তার সুন্নাহ হিসেবে রাসূলের এই মর্যাদাপূর্ণ আমলটার উপরে তার আমল করা উচিত। কারণ এতে ইনফাক ফি সাবিলিল্লাহর একটা বিষয় আছে, আল্লাহর সন্তুষ্টি অর্জন আমরা করতে পারি। এজন্য কোরবানি দেওয়ার নিসাব হিসাব না করে, আমাদের সামর্থ্য যদি থাকে একটা বকরি বা গরুতে অংশগ্রহণ করার, আমি মনে করি তিনি সুন্নাহ হিসেবে অংশগ্রহণ করবেন, ওয়াজিব না হলেও সুন্নাহ হিসেবে করতে পারেন। আচ্ছা, এরপরে জি এক কথায় যদি এই কোরবানি শব্দের অর্থ এক কথায় যদি বলেন, তাহলে সেটা কি বলবেন? কোরবানি শব্দের অর্থ আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য
আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কোরবানির দিনগুলোতে কোনো পশু জবেহ করা, উদ্দেশ্য হবে জি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য। জি এটা ইনশাআল্লাহ। আমরা বলবো, একটা হাদিস শরীফে আসছে, সুনানে তিরমিজিতে আসছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালি ইয়াউমান নাহরি জি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। খুব গুরুত্বপূর্ণ কথা এখানে আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন যে কোরবানির দিন বনি আদম বা আদম সন্তানের সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে হচ্ছে কোরবানি। কোরবানির পশুর রক্ত প্রবাহিত করা। এই সুযোগ থেকে বঞ্চিত হওয়া নিজেকে অনেকটা আল্লাহর কল্যাণ থেকে বঞ্চিত হওয়ার মতো মনে হয়। যার সুযোগ আছে আমি মনে করি তার এটা করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাম বলেন, ইন্নাহা লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা ওয়া আন্না দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা ইয়াকা মিনাল আরদ ফাতিবু বিহা নাফসান। এই তিবু বিহা নাফসান, নিজের অন্তর থেকে আল্লাহর প্রেম ভালোবাসার সাথে স্বতঃস্ফূর্তভাবে প্রাণী রক্ত প্রবাহিত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এই সুযোগটা আমাদের এখানে রয়েছে। যেহেতু এখানে এখানে একটা প্রশ্ন যোগ জি করবো, এখানে জি একটা প্রশ্ন যোগ করবো, কোরআনুল কারিমে আসছে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। জি বলছেন ওয়ালাকিন ইয়ানালুহু যে তাকওয়া। কোরবানির জি যে যে কোরবানির রক্ত এবং গোশত আল্লাহর কাছে কোনোটাও পৌঁছে না, শুধু জি মানুষের কেন কোরবানি দিচ্ছে এই তাকওয়াটা পৌঁছে। জি মানে মানে এই আয়াতের সাথে কোরবানির অর্থটা, মানে কোরবানির এক কথায় যে অর্থটা, সেটা কতটুকু বলবেন? আল্লাহর নৈকট্য অর্জন যেটা, আল্লাহ তো আমাদেরকে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা জি ইলা আমালিকুম ওয়ালা ইলা আজসাদিকুম, বিভিন্ন riwayate আছে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ জি তোমাদের চেহারা দেখবেন না, তোমাদের সৌন্দর্য দেখবেন না, তোমাদের আকার আকৃতি দেখবেন না, বরং তিনি দেখবেন তোমাদের আমল এবং তোমাদের অন্তর। জি হাদিসেরও ভাষ্য তাই, ফাতিবু বিহা নাফসান, আল্লাহর পথে এই পশুটা কোরবানি করে, এতটুকু আল্লাহর দেয়া। অন্য আয়াতে দেখেন আল্লাহ পাক যেখানে বলছেন লিয়াজকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম, আল্লাহ যে চতুষ্পদ জন্তুর মতো নেয়ামত তোমাদেরকে দিল, তোমাদেরকে বশীভূত করে দিল। একটা গরু, বিশাল আকৃতির একটা গরু, সে আমাদের বশ মেনে মানছে, আমরা তাকে বশীভূত করলাম, তাকে আমরা জি কোরবানি করতে পারছি, আমাদের কথা সে শুনছে। এটা আল্লাহ পাকের নেয়ামত। আল্লাহ চাইলে এটা আল্লাহর পশুগুলোকে হুকুম ছাড়া, আমাদের উপর চড়াও করা দিতে পারতেন। এটা এই আল্লাহর হুকুম ছাড়া সম্ভব সুক্রিয়াতান, ছিল না। এই সুক্রিয়াতান আমাদেরকে আল্লাহর রাস্তায় এটা উৎসর্গ করা, এটা এটা আরেকটা অর্থ, উদিয়ার আরেকটা অর্থ উৎসর্গ করা নিজের জি বুঝতে পশু। পারছি। হ্যাঁ, তো এটা কোন আমাদেরকে, আল্লাহ পাক তো আমাদের থেকে উম তিনি দেখতে চান আমাদের সম্পদের মালিক আমরা না, জীবনের না, মালিক আমরা না। আল্লাহ এগুলো আমাদের সবকিছুর মালিক তিনি, আবার তিনি এগুলো আমাদের মাঝে দিয়েছেন, দিয়ে মাঝে মাঝে তিনি আমাদেরকে পরীক্ষা করেন। কিছু সম্পদের ব্যয়, অর্থের ব্যয়, সময়ের ব্যয়, এগুলো দেখেন বুখারীতে একটা হাদিস আসছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমি সংক্ষেপে শুধু বলতে চাই, ৮৬ বছর বয়সে আল্লাহ তাকে সন্তান দিলেন, হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ নির্দেশ দিলেন যে তুমি ইসমাইল ও তার মাকে হাজারকে, হাদিসের ভাষ্য হচ্ছে হাজার, আমাদের দেশে যদিও হাজেরা হিসেবে পরিচিত, আসলে ইসমাইল আলাইহিস সালামের মায়ের নাম হাজার। হাজার এবং ইসমাইল আলাইহিস সালামকে তুমি মক্কায় মরুভূমিতে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম নির্দেশ অনুযায়ী সেই সিরিয়া থেকে মক্কায় চলে আসলেন। সেখানে কোনো জনমানব নাই, বসতি নাই, বাড়িঘর নাই। হাদিসে আসছে যে ওই সময় কাবা ঘরটি একটি টিলার মতো উঁচু আকারে ছিল, সেখানে কাবা ঘরও ছিল না। নূহ আলাইহিস সালামের প্লাবনে সেটি ধসে গিয়েছিল। একটি গাছ ছিল, গাছের নিচে ইব্রাহিম আলাইহিস সালাম একটি চালা করে সেখানে স্ত্রী সন্তানকে রেখে তিনি চলে যাচ্ছিলেন। তাদেরকে দিলেন কয়েকটি খেজুর এবং এক মস্ক পানি বা এক জগ পানি। ইব্রাহিম চলে যাচ্ছেন, পিছনে স্ত্রী দৌড়াচ্ছেন,
বুখারীর বর্ণনা যে স্বামী আপনি কোথায় যাচ্ছেন? ইব্রাহিম তাকাচ্ছেন না, আল্লাহ নবী চলেই যাচ্ছেন সিরিয়ার দিকে। পেছন থেকে যখন স্ত্রী, নবী ফিরছেন না, স্ত্রী শুধু বললেন আপনি কি আল্লাহর নির্দেশে আমাদেরকে রেখে যাচ্ছেন নাকি আপনার ইচ্ছায়? তা আল্লাহর নির্দেশের কথা যখন স্ত্রী হাজার বলল, আল্লাহর নবী ইব্রাহিম শুধু ইশারায় বললেন যে হ্যাঁ নাম, আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছি। তখন স্ত্রী হাজার জবাবে বলেছিলেন যে ইজান লা ইউনা, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অসুবিধায় ফেলবেন না, যেহেতু আল্লাহর নির্দেশ। তারও ইমানের পরীক্ষা দেখেন, ইব্রাহিম এই বয়সে সন্তান পাইলেন, সে সন্তানকে আল্লাহর জন্য তিনি রেখে গেলেন মরুভূমিতে। স্ত্রীও সেরকম, যে স্বামী চলে যাচ্ছে, তিনি সন্তান নিয়ে কি খাবেন? এক জগ পানি আর কয়েকটা খেজুর। তিনিও মেনে নিলেন যে আল্লাহ আল্লাহ আমাদের ক্ষতি করবেন না, তিনি হেফাজত করবেন, যেহেতু আল্লাহর নির্দেশ। এটাই হচ্ছে কোরবানির মূল থিম, মানে উদ্হিয়ার মূল থিম। শুধু একটি পশুকে কোরবানির দিন জবাই করার নাম, এটাই মূল উদ্দেশ্য না। আল্লাহ চান আমরা কতটা নিজেদেরকে আল্লাহর কাছে সমর্পণ করেছি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। যেমন যে আয়াতটা আমি তেলাওয়াত করছি, বাশিরিল মুখবিতিন, যে হে রাসূল আপনি মুখবিত যারা, তাদেরকে সুসংবাদ দিন। তো মান হুমুল মুখবিতুন, এই মুখবিত কারা? এটা তাফসীরে আসছে যে তিনটি সিফাত বা গুণ যদি পাওয়া যায় তাহলে তারা মুখবিত হিসেবে গণ্য হবে। আল্লাহ পাক তাদের জন্য সুসংবাদের ঘোষণা দিতে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। গুণ তিনটা কি? তাফসীরে আসছে, এক নাম্বার, নিজের থেকে অহংকার দূর করে, কিবের বা অহংকারকে বিতাড়িত করে একেবারে বিনয়ী হতে হবে। আমি একেবারে বিনয়ী। ইন্নাকা লান তাখরিকাল জিবাল ওয়ালান ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আমাদের এই অহংকার আমরা করি, আমাদের ক্ষমতার অহংকার, অর্থের অহংকার, সৌন্দর্যের অহংকার, জ্ঞানের অহংকার অনেক সময় আমরা করি। কিন্তু আল্লাহ বলছেন তুমি যে অহংকার করো, তোমার অহংকারের, তুমি তো জমিনকে ফাটাই দিতে পারবে না, তুমি তোমার অহংকারের উচ্চতায় তুমি পাহাড়কে অতিক্রম করতে পারবে না, কিসের অহংকার করো? এজন্য অহংকারকে ভুলে গিয়ে একেবারে আল্লাহর নগণ্য গোলামে পরিণত হতে হবে, বিনয়ী হতে হবে। এটা এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আল্লাহ পাক তিনি আমাদেরকে সৃষ্টি করে আমাদেরকে দাস ঘোষণা করেছেন, আমরা আল্লাহর দাসত্ব কবুল করব। আল্লাহর সমস্ত হুকুমগুলো আমাদের জীবনের প্রত্যেকটি স্তরে, আমরা যেখানে যে অবস্থায় আছি, যেই জায়গাগুলোতে আমরা যাই, সব জায়গায় আল্লাহর গোলামি করব, আল্লাহর নির্দেশ মতো আমরা চলবো, আমাদের জীবনকে গড়ব। আমাদের ব্যক্তি, সমাজ, পরিবার, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করব, মানুষের গোলামি না। এটা মুখবিতের দ্বিতীয় গুণ। তিন নাম্বার হচ্ছে আল্লাহ পাকের সিদ্ধান্তগুলো আমরা সন্তুষ্ট চিত্তে মেনে নিব। আল্লাহ আমাদের জন্য যা সিদ্ধান্ত করবেন, ফয়সালা করবেন, আমাদের মন চাইলেও সেটা মানতে হবে, না চাইলেও মানতে হবে। এটা হচ্ছে কোরবানির আপনার মূল তাৎপর্য। যে আমরা যদি আমাদের জীবনের প্রত্যেকটা অংশকে মন ও মানসিকতা, চিন্তা ও চেতনায়, কর্ম পরিকল্পনায়, জীবনের সকল ক্ষেত্রে যদি আল্লাহর কাছে আমরা আত্মসমর্পণ করি, তবেই এটা হচ্ছে প্রকৃত কোরবানির। আল্লাহ আমাদের কাছে এটাই চান। মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে কি পশু, অর্থের কোরবানি এগুলো দেখেন, কিন্তু আল্লাহ চান যে সারাটা জীবন আমার বান্দা আমার গোলামি করুক। জি, আচ্ছা, এখানে একটা প্রশ্ন, সেটা হলো যে কোন মানুষ যদি নামাজ দেখা গেল সারা বছরে নামাজ পড়লো না, নামাজ একটা ফরজ ইবাদত, নামাজ পড়লো না, যাকাত ফরজ হয়ে গেছে 20 বছর হলো যাকাত দিচ্ছে না, বা যাকাত দিতে হবে কিনা সেদিকে তার কোনো গুরুত্বই নেই। আবার হজ ফরজ হয়ে গেছে 13 বছর হয়ে গেল, তিনি হজ করা লাগবে কিনা সেটা উপলব্ধি করতে পারছে, কিন্তু হজে যাচ্ছে না, টাকা খরচ হবে জন্য যাচ্ছে না। আবার তিনি কোরবানির সময় দেখা যাচ্ছে যে একজন মমিনের কোরবানি হলো 10,000 টাকার, একজন 5 ওয়াক্ত নামাজের কোরবানি হলো 20,000 টাকার, অথচ উনি নামাজ কালাম কিছুই নাই, 5 লক্ষ টাকার গরু নিয়ে দৌড়দৌড়ি করতেছে। তার কোরবানিটা কতটুকু আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার সম্ভাবনা আছে যদি বলেন? কোরবানি
নামাজ একটি ফরজ ইবাদত, হজ একটি ফরজ ইবাদত, রোজা ফরজ ইবাদত, কোরবানি ঠিক তেমনি ওয়াজিব হয়ে থাকলে এটার বুজুবটা আদায় করা এটা একটি তার উপর ওয়াজিব ইবাদত। ভিন্ন ভিন্ন ইবাদত, প্রত্যেকটা ইবাদতেই আল্লাহর জন্য হইতে হবে, লোক দেখানোর জন্য নয়। যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ার কারণে তিনি নামাজ না পড়ার গুনার জন্য গুনাহগার হবেন, শাস্তির মুখোমুখি হতে হবে। রোজা না রাখলে সেজন্য তাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। হজ ফরজ হলো, হজ করলো না, সেজন্য তাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। অনুরূপ যদি তিনি কোরবানি আদায় না করেন সেজন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। তো কোরবানিটা যেহেতু ত্যাগের, উৎসর্গের, নামাজ হজ না করলে কোরবানি যদি তার এ ধরনের উদ্দেশ্য থাকে যে এটা লোক দেখানো, মানুষ আমি অনেক সম্পদের মালিক, যদি কোরবানি না করি মানুষ কি বলবে, ছোট গরু দিলে কি হবে, মানে এইটা আসলে লোক দেখানো কি না, এইটা এই জায়গাটা একটু পরিষ্কার করা দরকার যে তিনি আল্লাহর বিধানকে সম্মান শ্রদ্ধা করতেছে না জন্যই নামাজ পড়তেছে না, আল্লাহর বিধানকে শ্রদ্ধা করতেছে না জন্যই হজ করতেছে না, আল্লাহর বিধানকে শ্রদ্ধা করতেছে না জন্যই তিনি আবার জাকাতও দিচ্ছে না। তবে এখানে কোরবানি দিলে এক ভাগ অংশ তার নিজেরও খাওয়া যায়, সেটার জন্যই কোরবানি দিচ্ছে না মানুষকে বাহবা দেখার জন্য কোরবানি দিচ্ছে, এই জায়গাটা একটু পরিষ্কার করা যায় কিনা যে আসলে আসলে তিনি যে মানুষের অন্তরের বিষয়টা তো আমরা দেখতে পারবো না, আমরা বাহ্যিকতার উপরেই কথা বলবো। তিনি নামাজি না হওয়ার কারণে যেমন আল্লাহর কাছে জবাব দিবেন, তিনি যদি কোরবানি না দেন সেজন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। তিনি কোরবানিটা প্রকাশ্যে দিলেন, আমরা এটাকে বৈধ হিসেবেই বলি, তাকে কোরবানি তার সহি হয়ে যাবে, বৈধ হয়ে যাবে। একদিকে বেনামাজির নামাজ না পড়ার গুনাহ এক পাল্লায় উঠবে, আরেক পাল্লায় কোরবানি দেওয়ার সওয়াব উঠবে। আমরা স্বভাবতই বুঝতে পারি নামাজ হচ্ছে ফরজ, কোরবানি হলো খুব বেশি বললে আমরা ওয়াজিব বলতে পারি। একটা ফরজ তিনি প্রতিদিন 5টি করে ফরজ বাদ দিচ্ছেন, তার সেটা যদি গুনার পাল্লায় ওঠে, আর বছরে একটি ওয়াজিব আদায় করলেন, এটা আরেক পাল্লায় তুললে কোন পাল্লাটা ভারী হয়ে যাবে, এটা যে কোনো একজন সাধারণ বিবেক যার আছে সেও বুঝতে পারে। তারপরেও আমরা যার উপর কোরবানি ওয়াজিব তাকে আমরা এভাবে বলি না যে আপনি নামাজ পড়েন না, কোরবানি করতে পারবেন না, এটা মাসালা নয়। কোরবানি তাকে করতে হবে এবং পাশাপাশি নামাজ তাকে পড়তে হবে। এই নামাজ ছাড়া তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে বেনামাজি মানুষ যারা কোরবানি দিচ্ছে আমরা তাদেরকে তো অবশ্যই তাদের উৎসাহ নষ্ট করতে পারি না, অবশ্যই উৎসাহ নষ্ট করতে পারি না। আমরা মানে আপনার মাধ্যমে কি উপদেশ আপনি দিতে পারেন যে যারা কোরবানি করতেছে নামাজ পড়তেছে না তাদেরকে মানে নামাজ পড়ার জন্য মানে জোরালো কোনো উপদেশ দিবেন কিনা? তা তো অবশ্যই, ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার, যদিও এখানে সল্লি বলতে ঈদগাহের নামাজকে তাফসিরে বোঝানো হয়েছে। আমরা তো নামাজটা তো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ঘোষণাই দিয়েছিলেন যে মান হাদামাস সালাতা ফাকাদ হাদামাদ দ্বীন, যে ব্যক্তির নামাজ পড়লো না তার তো দ্বীনই নাই। সর্বোচ্চ বিধান হচ্ছে সালাত, যার দিন নাই, আপনার যার দিন নাই হুজুর, যার দিন নাই তার কোরবানিটা মানে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে সেই বিষয়টাই মানে খুব জরুরি। গ্রহণযোগ্যতার বিষয়টা তো আল্লাহ তাআলা নির্ধারণ করবেন, আমরা ওইভাবে বলতে পারি না। এটা আমরা এই জন্যই বলতে পারি যে আল্লাহ পাক তাকে আমরা বুঝাবো যে দেখেন আপনি ফরজ গুলো বাদ দিচ্ছেন, ফরজ বাদ দিয়ে ওয়াজিব আদায় করছেন, ওয়াজিব আদায় করতেছেন ভালো, কিন্তু এর পাশাপাশি ফরজকে আদায় করতে হবে। আপনি ফরজ আদায় না করার কারণে এই গুনাহটা তো আপনার পাল্লায় উঠবে। ফরজের গুনাহটা ভারী, ওয়াজিবের সওয়াবটা সেই তুলনায় অনেক কম। আর বিশেষ করে নামাজের ব্যাপারে তো ইমাম আহমদ বিন হাম্বল তিনি তো ফতোয়া দিয়েছেন যে নামাজ না পড়া কুফরি। আপনার তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা নিষেধ, মুসলমানদের মতো তার জানাজাই হবে না, উনি তো এই কথাই বলছেন। যদিও আমাদের ফিকহি হানাফিতে অত কঠিন ভাবে বলা হয়নি,
এটা এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস বর্ণিত আছে। এই হাদিসে তিনি বলছেন যে রাসূলের জামানায় যারা অসুস্থ, হাঁটতে পারে না এমন সাহাবারা, তারাও দুইজনের কাঁধে ভর দিয়ে মসজিদে সালাতে গিয়ে জামাতে শরীক হইতো। সুস্পষ্ট সুবহানাল্লাহ। তিনি বলছেন, সুস্পষ্ট মুনাফিক ব্যতীত জামাতে যাইতো না এমনটা সাহাবাদের জামানায় আমরা দেখতে পাই নাই। তাহলে তারা জামাতটাই ছাড়তেন না, এত জরুরি, সেখানে নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ তো নাই। জি, অসংখ্য এটা খুব ধন্যবাদ। কঠিন বিষয়। আপনার আজকে আলোচনার বিষয় আপনাকে যেটা আমি দিয়েছি, এটা অনেক বড় লম্বা আলোচনা, আজকে শেষ করা সম্ভব হবে না। আমরা সংক্ষেপে যেতে চাচ্ছি। আপনি কোরবানি সম্পর্কে অনেক চমৎকার একটা থিম আমাদেরকে উপহার দিয়েছেন। এবার আমরা শুনতে চাই কোরবানির মাসাইল সম্পর্কে একটু শুনতে চাই। কোরবানির মাসাইলের ব্যাপারে তো বিশাল আলোচনা আছে এবং এই বিষয়ে অনেক কিতাবাদিও আছে। আমি আমাদের প্রচলিত সামাজিক যে বিষয়গুলো, এগুলো আমি একটু আগে তুলে ধরতে চাই। জি, বলেন। প্রথমত যা আমি আলোচনায় বলেছি যে সামর্থ্য যদি থাকে একটি কুরবানি দেওয়ার, আমরা কুরবানিটা দিয়ে সওয়াবটা আল্লাহর কাছে নেওয়ার ইচ্ছা পোষণ করব। আল্লাহ যেন এটা আমাদেরকে তৌফিক দান করেন। দ্বিতীয় আমিন। বিষয় একটি আছে, মুস্তাহাব আমল অবশ্য এটি। কুরবানি যিনি দিবেন তিনি জিলহজ মাসের চাঁদ ওঠার আগের দিন নখ চুল কেটে নেবেন। জিলহজের চাঁদ উঠলে কোরবানির পুরো পর্যন্ত নখ চুল কাটবেন। এটা একটি মুস্তাহাব আমল। এটাও হাদিস শরীফে আসছে, সহিহ মুসলিমে হাদিস কানা আসছে যে আল্লাহ রাসূল সাল্লাম বলেন, মান কানা লাহু যিবহুন ইয়াযবাহুহু ফাইজা উহিল্লা হিলালু যিলহিজ্জা ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি শাইআ হাত্তা ইউদাহিয়া। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেহেতু আমরা তার জীবনকে আমাদের অনুসরণীয় অনুকরণীয় হিসেবে গ্রহণ করি, যে কোরবানির ইচ্ছা যারা করবে, আল্লাহ নবী সাল্লাম বলছেন ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি, সেজন্য তার চুল না কাটে, ওয়ালা মিন আসফারিহি, নখ না কাটে, শাইআ হাত্তা ইউদাহিয়া, কোরবানি করা পর্যন্ত। এই আমলটা আমরা করতে পারি। এখন অনেকে প্রশ্ন করে, হুজুর এটা যারা কোরবানি করলো তারাই এটা করবে, যারা কোরবানি করবে না, সামর্থ্য নাই, তারা এটার উপর আমল করবে কিনা? তারাও এর উপরে আমল করতে পারেন। এ ব্যাপারেও হাদিস আছে, আসার আছে। একটি আসার আমি উল্লেখ করি মুস্তাদরাকে হাকিম থেকে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মানে রিওয়ায়াতটা আসছে যে তিনি মাররা বি ইমরাতিন তাখুযু মিন শা'রি ইবনিহা ফি আইয়ামিল আশরি ফাকালা লাউ আখারতিহি ইলা ইয়াউমিন নাহরি কানা হাসান। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি একদিন এক রাস্তা দিয়ে চলছেন কুরবানির দিনগুলোতে, অর্থাৎ মানে এই কুরবানির দিন বলতে ইয়াউমুল আশরি, জিলহজ্জের 10 দিনের মধ্যে কোনো একদিন, পয়লা জিলহজ থেকে কোরবানির দিন পর্যন্ত এই সময়গুলোর মধ্যে কোনো একদিন তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন। দেখেন এক মহিলা তার বাচ্চার, ছোট ছেলের চুল ফালায়া দিচ্ছে। তখন তিনি বললেন, লাউ আখারতিহি ইলা ইয়াউমিন নাহরি কানা হাসান। ইবনে ওমরের সাথে যারা ছিল তাদেরকে বললেন যে এই মহিলা যদি কোরবানির দিন পর্যন্ত অপেক্ষা করত, ওই বাচ্চাটার চুল না ফেলতো, তাহলে এটা উত্তম হইতো। এখান থেকে আমরা বলতে পারি যারা কোরবানি করতে পাচ্ছেন না তারাও এটার উপর আমল করতে পারেন। আরেকটি মাসাইল আমাদের খুব বেশি আলোচনা করা দরকার, সেটি হলো শরিকানা কোরবানি আমরা করি। অধিকাংশ ক্ষেত্রে আমরা গরুতে শরিক হই। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের বেশি খেয়াল করতে হবে আপনি কাকে শরিক করতেছেন। অবশ্যই আপনি যাকে শরিক করছেন, কারণ কোনো একজন শরিকের যদি নিয়তে গরমিল থাকে তাহলে অন্যদেরও কোরবানি নষ্ট হয়ে যায়। এজন্য আমরা যে একটু আগে যে বিষয়টা আপনি সহ কথা বললাম, বিশেষ করে নামাজ, হজ, অন্যান্য ইবাদত গুলো, ফরজ ইবাদত গুলো আদায় করে না, অর্থ আছে, মনে করে যে বড় একটা গরু দিলাম, বিশাল একটা পশুতে শরিক হইলাম, আমি জান্নাত কিনে নিলাম, টাকা দিয়ে হয়তো জান্নাত কেনার চিন্তা করলে এটা হবে না। আল্লাহর তো টাকার অভাব নাই। এটা সম্ভবত অনেকেরই ধারণা। হ্যাঁ, এটা হচ্ছে নিজের গোটা আমলটাকে সাজাইতে হবে আল্লাহর নির্দেশ অনুযায়ী। কাকে আমরা শরিক করছি, সে কোন পর্যায়ের ব্যক্তি, এই ক্ষেত্রে খুব চিন্তা ভাবনা করে সে যেন নামাজি হয়, সুদখোর না হয়, ঘুষখোর না হয়, তার যে টাকা দিয়ে শরিক হচ্ছে টাকাগুলোতে যেন
হারাম বা অবৈধ অর্থ না থাকে। মনে রাখবেন, ওই ব্যক্তির যদি অধিকাংশ অর্থ হারাম উপার্জিত হয় তাহলে সবার কোরবানিগুলো বাতিল হয়ে যাবে। এত কষ্ট করে কোরবানি দেওয়ার পরে, এটা আমি নিজেও শরিক হয়ে কোরবানি করি। এক্ষেত্রে আমরা দেখব যেন নামাজি হয়, দিনদার ব্যক্তি, এমন কয়েকজন মিলে আমরা কোরবানি দিব, তাহলে এই কোরবানিগুলো কবুল হওয়ার সম্ভাবনা থাকে। গোস্তের নিয়ত যেন না থাকে যে গোস্ত খাওয়ার জন্যই, বা পরিবারে অনেক সময় আমরা ঈদের পরের দিন বিবাহের অনুষ্ঠান নেই, আকিকার অনুষ্ঠান, ছেলে জি মেয়ের জি, বিভিন্ন অনুষ্ঠান নেই, যে কোরবানি করে ওই গোস্ত দিয়ে অনুষ্ঠানগুলো পার করব। তো এই অধিকাংশ হয়। নিয়তগুলো যদি এমন হয়, সেই ক্ষেত্রে নিয়তের খুলুসিয়তটা কম থাকে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন। আল্লাহ তো বলছেন, আমি তোমাদেরকে তো আদেশ এটাই করেছি যে তোমরা আমার জন্যই সব নির্দিষ্ট করবা। আমি তো নিচ্ছি না, তোমরা আমার জন্যই নির্দিষ্ট করো। সুযোগ তো আছে, তুমি তোমার এই গোস্ত সব রেখে দিতে পারো, কিন্তু উদ্দেশ্য যদি তুমি সব রাখার করো, মনে মনে এই খেয়াল কোরবানির আগেই থাকে, তাহলে এই কোরবানিটা আল্লাহর দরবারে পৌঁছবে কি করে? তো এটা এটা আপনার হাবিল কাবিলের যে কোরবানির ঘটনাটা, আদম আলাইহিস সালামের ছেলেদের ব্যাপারে, সেখানেও দেখেন, যখন হাবিলের কোরবানি কবুল হলো, কাবিলের হইলো না, তখন সে বলছিল যে আমি তোমাকে হত্যা করব, কেন আমারটা হইলো না? তো বড় ভাই জবাব দিয়েছে, ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ জি শুধু মুত্তাকিদের, পরহেজগার আল্লাহওয়ালাদের কোরবানিটাই কবুল করেন। তো তাকওয়া, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, পর্দা নাই, হালাল হারাম বাসে না, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, যার মানে কথা, চিন্তা, চেতনা এগুলো কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, রাসূলের আদর্শ বিরোধী, তার পরিবার, সমাজ, তার অফিস আদালত, সবখানেই তিনি কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছেন, রাসূলের আদর্শের বিপক্ষে অবস্থান নিয়েছেন, তাকে জি, তো আমরা মুত্তাকি বলতে পারি না। তাহলে আল্লাহ তো বলছেন যে যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ শুধু মুত্তাকিদের কোরবানিটাই কবুল করেন। তো এই সূত্রে যদিও আমরা বলবো না এটা যে আপনার কোরবানি হয় নাই, এটা আমরা বলবো না, কিন্তু আমরা এতটুকু আমভাবে জেনারেলি বলতে পারি যে আল্লাহ পাক তাদের কোরবানি কবুল করেন যারা তাকওয়া অর্জন করেছেন, মুত্তাকি যারা। এটা আমাদের দেখতে হবে। একটা হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লামকে জিজ্ঞেস করা হলো তখন যে ইমান কি? তো রাসূল সাল্লাম বললেন, ইজা সাররাতকা হাসানাতুকা ফাআনতা মুমিনুন। যদি কোনো নেক কাজ করে তোমার ভালো লাগে তাহলে বুঝবা যে তুমি মুমিন। ওইজা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। কোনো গুনার কাজ দেখে বা করে যদি তুমি অনুতপ্ত হয়ে যাও যে এটা তো গুনাহ, তাহলে তোমার হৃদয়ে যদি গুনার কাজটাকে গুনাহ হিসেবে আসে এবং সেটা বর্জন করতে পারো, ফাআনতা মুমিনুন, তবেই তো তুমি মুমিন। আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, কোরবানি যারা দিব বা আমরা যারা এই বিষয়ে আহ মানে চিন্তা ভাবনা করেছি, যে আল্লাহ রাসূল সাল্লামকে প্রশ্ন করা হলো যে আপনার ইহসান কি, মাল ইহসান। আল্লাহ নবী সাল্লাম বললেন যে আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তো তুমি আল্লাহর ইবাদত গুলো, আল্লাহর দাসত্ব এইভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি তাকে দেখতে নাও পাও, তাহলে মনে করো যে তিনি তো তোমাকে দেখতে পাচ্ছেন। তা আল্লাহর জি অবশ্যই। সামনে আমি আছি, আল্লাহ আমার সব কিছু দেখতে পাচ্ছেন। কতটা বিনয়, কতটা সাবধানতার সাথে আমাদের কাজ করতে হবে। শরীকের ক্ষেত্রে আমরা এই দিকগুলো খেয়াল করব। আরেকটা বিষয় শরীকের ক্ষেত্রে বলবো, যারা পশু কিনবেন তারা কেনার সময় নিয়ত করে নেবেন যে আমি এই পশুটাতে শরীক করব। তাহলে পরবর্তীতে আপনি পশুতে শরীক করার সুযোগ থাকে। আর যদি কেনার সময় নিয়ত না থাকে, এমন ব্যক্তি যদি হয় যার উপর কোরবানি ওয়াজিব নয়, ফিকহে হানাফি অনুযায়ী তিনি শরীক করতেই পারবেন না। আর যদি এমন ব্যক্তি হন যিনি ধনী, কোরবানি ওয়াজিব, তাহলে তিনি শরীক করতে পারবেন। তবে সেক্ষেত্রেও আমাদের মুস্তাহিদিনে কেরাম বলেন যে শরীক করলে সেই টাকাটা সদকা করে দিতে হবে। সেই কারণে উত্তম হচ্ছে পশু কেনার সময় যদি পরবর্তীতে কাউকে শরীক করার নিয়ত থাকে, তাহলে পশু কেনার সময় নিয়ত করে নেবেন যে আমি পশুটাতে অন্যকে শরীক করব। আর একটা পরিবারে যদি একাধিক ব্যক্তির কোরবানি করার সক্ষমতা থাকে, তাহলে একাধিক ব্যক্তিকেই কোরবানি করতে হবে, প্রত্যেকে ভিন্ন ভিন্ন। স্বামীর ব্যালেন্স থেকে স্বামী করবে, স্ত্রীর ব্যালেন্স আছে, তার ভিন্ন অর্থ আছে, সেখান থেকে করবে। সন্তানের যদি থাকে তাহলে সন্তান করে নেবে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর
মোটামুটি আমরা জানি যে জিলহজ মাসের 10 তারিখ যেদিন, এই দিনটাতে ঈদের নামাজের আগে কোরবানি করা যাবে না, ঈদের নামাজের পর। আমার গত বছর একটি সমস্যা হয়েছিল, আমার সাথে যে কয়জন ছিলেন, আমার এখানে আমি যেখানে নামাজ পড়াই এখানে সকাল সকাল নামাজ আমি পড়ে ফেলছি, আর আমার একজন শরীক, তিনি আমার এলাকারই কিন্তু পাশের জামাতে নামাজ পড়েন, সেখানে হয়নি। এই ধরনের হয়তো অনেকের সাথে এরকম থাকতে পারে। তো এক্ষেত্রে মাসালা হলো, যদি কোনো মহল্লায়, কোনো এলাকায়, কোনো এক জায়গায় ঈদের সালাত হয়ে যায়, তাহলে পাশের কোনো জামাতে যদি নাও হয়, তারপরেও কোরবানি করা অংশীদারের জন্য বৈধ হয়ে যাবে, অসুবিধা নাই। এরকম যদি আপনাদের মধ্যে কারো মধ্যে থাকে যে অংশীদার নিজের ঈদের নামাজ হয়ে গেছে, আরেকজন অংশীদারের জামাতে এখনো হয় নাই, না হলেও এলাকায় হয়ে যাওয়ার কারণে কোরবানি করা যাবে, এবং কোরবানি করে ওই গোশত দিয়ে আপনারা প্রথমে এই খাবার গ্রহণ করবেন। এটাও একটা মুস্তাহাব আমল। অনেকে এটাকে রোজা বলে, এটা রোজার নিয়ত করা যাবে না, রোজাও বলা যাবে না, কারণ ঈদের দিন রোজা রাখা হারাম। এটা এই পর্যন্ত। হুজুর, আর আমরা জি আমরা ঈদের দিনের, ঈদুল আজহার দিনের আমল সম্পর্কে আপনাকে আরেকদিন লাইভে নিয়ে আসবো। আজকে অনেক আচ্ছা আলোচনা করে ফেলছেন। আর কোরবানির মাসাইল বলতেই আমাদের অলরেডি 41 মিনিট 35 সেকেন্ড চলছে। আমরা অবশ্য 50 মিনিট পর্যন্ত সময় নেব। আপনি এখন কি ফাজাইলের দিকে যাবেন কিনা? কোরবানির ফাজাইল। আচ্ছা, জি যাওয়া যায়। আহ অথবা এখানে আরেকটা, অথবা শোনেন, জি জি অথবা যদি মাসাইল আরো কিছু বলতে চান, মাসাইল বলতে পারেন, তা ফাজাইল আমরা আরেকদিন আপনাকে নিয়ে আসবো। মাসাইলের ক্ষেত্রে কিছু বিষয় আছে। এই বিষয়গুলোতে কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে না। যে এটা আমরা খুবই পশু, গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই বিষয়টা একটু হ্যাঁ, তুলে ধরেন। আমরা কোরবানি কিনতে যাব বা পশু কিনতে যাব, এই ক্ষেত্রে প্রথমত আমি বয়সের দিকটা আলোচনা করব। সেটা হচ্ছে ছাগল আমাদের দেশীয় প্রাণী, ছাগল পূর্ণ 1 বছর হইতে হবে। অনেক জি, মুসল্লি বা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে 10 মাস বা 11 মাস হলো কিন্তু মোটা তাজা ছাগল, সেটা দ্বারা হবে কিনা। ছাগলের ক্ষেত্রে এটা হবে না। দুম্বার ক্ষেত্রে হাদিসে বৈধ বলা আছে যে 6 মাস, মিনিমাম 6 মাস বয়সী, সেটা যদি 1 বছরই বয়সী দুম্বার মতো দেখায় তাহলে সেটা কোরবানি করা যাবে। কিন্তু ছাগল পুরনো 1 বছর হইতে হবে, সেটা সৌরবর্ষ হিসাবে নয়, চন্দ্রবর্ষ হিসাবে 354 দিন পূর্ণ হলে সেটা ছাগল দ্বারা কোরবানি করা যাবে। গরু, মহিষ, উট এগুলার ক্ষেত্রে পূর্ণ 2 বছর হতে হবে চন্দ্রবর্ষ হিসাবে। এখন এটা যদি পশুর জন্ম সনদ থাকে, অনেক জায়গায় এটা হয়, পশু জন্ম সনদ বিভিন্ন জায়গায় বা জন্ম তারিখ লিখে রাখা হয়, এটা যদি থাকে তাহলে সেই অনুযায়ী হিসাব করবে। আর যদি এটা না থাকে তাহলে অনেকেই দাঁত দিয়ে হিসাব করে, যে গরুর দাঁত উঠলো, সে দাঁত 2 দাঁত হইলো মানে 2 বছর। আসলে দাঁতের হিসাবে বর্ষ হিসাব হবে না। গরুর বয়স যদি 2 বছর হয়ে যায় আর তার দাঁত উঠলো না, সে গরুর দ্বারাও কোরবানি জায়েজ হয়ে যাবে। আর ছাগলের ক্ষেত্রেও তাই। এই ক্ষেত্রে বিক্রেতার কথাকে অগ্রাধিকার দিতে হবে। বিক্রেতাকে আগে জিজ্ঞেস করতে হবে আপনার এই ছাগলের বয়স কত বা গরুর বয়স কত, তার কথাটা সত্য কিনা। অভিজ্ঞ যারা আছে, বয়স অভিজ্ঞ, তাদের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে। এটা হবে আপনার বয়সের ক্ষেত্রে। আর পশু ক্রয়ের ক্ষেত্রে আপনার যে পশুগুলো দ্বারা কোরবানি করা যাবে না, ত্রুটি বিচ্যুতি আছে। ও এখানে আরেকটা বিষয় আছে, সেটা আমাকে জি, জি। কয়েকদিন আগে একজন মুসল্লি আমাকে প্রশ্ন করছিল, পাটা দিয়ে কোরবানি করা যাবে কিনা। আমরা আচ্ছা, সাধারণত আচ্ছা। পাটার গোস্ত খাই না, কিন্তু পাঠা কোরবানি করাও জায়েজ আছে, পাঠার গোস্ত খাওয়া না জায়েজ নয়। এটা আমরা আচ্ছা, অনেকে আচ্ছা, মনে করি যে পাঠার গোস্ত মনে হয় খাওয়া যায় না, বিষয়টা কিন্তু আচ্ছা। এমন নয়। আর এটা রুচির কারণে হয়তো অনেকে খায় না। হ্যাঁ, কিন্তু রুচির কোরবানি দেওয়া কারণে। যাবে এবং গোসল দেওয়া যাবে। তবে এক্ষেত্রে খাসি বা কোরবানি করা উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাসি কোরবানি করেছিলেন, হাদিস শরীফে সেটাই আসছে যে আচ্ছা, দহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি যাবাহাহুমা বিয়াদিহি ওয়া সাম্মা ওয়া কাব্বারা ওয়া আদা রিজলাহু আলা সিফাহিহিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই খাসিকে শোয়ায়া পা দিয়ে তার পা চেপে ধরে আল্লাহ রাসূল নিজেই কোরবানি করেছেন।
যে নিজের কোরবানি নিজে করা অনেক উত্তম। পশু কেনার ক্ষেত্রে আমি যেটি বলছিলাম যে এমন পশু কিনবেন না যেটা অন্ধ হয়ে গেছে। দুই চোখের মধ্যে এক চোখ যদি অন্ধ হয়ে যায়, আরেকটা চোখ আছে, এই ধরনের পশু নেবেন না। যে পশু একবারে শুকনো দুর্বল হয়ে গেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, কোরবানির জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে না, এই ধরনের পশু চলবে না। একটা দাঁতও যদি না থাকে বা অধিকাংশ দাঁত পড়ে গেছে, অধিকাংশ দাঁত পড়ে গেলে যে ঘাস চিবাতে পারে না, এ ধরনের পশু কিনবেন না। শিংয়ের ক্ষেত্রে মাসালা আসে। আমরা সাধারণত একবারে কানা ল্যাংড়া খোরা পশু কিনি না, কিন্তু শিংয়ের সমস্যাটা হয় যে শিং যদি ভেঙে যায়, তাহলে সেটা দেখতে হবে শিংটা গোড়া থেকে ভেঙে গেল কিনা। যদি শিংটা একেবারে গোড়া থেকে ভেঙে যায়, উঠে গেল, এতে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই পশু দ্বারা কোরবানি করা যাবে না। ও ধরনের পশু কিনে আনলেন, কিনে আনার পর পশুটা পড়ে গিয়ে শিং একবারে গোড়া থেকে উঠে গেল, তাহলে দেখতে হবে ওই লোকটা যদি গরিব হন, যার উপর কোরবানি ওয়াজিব নয়, তাহলে তাকে নতুন কোনো পশু কিনে কোরবানি করতে হবে না। ওই পশুটা মানে তাকে ওই পশুই কোরবানি করবে। আর যদি ধনী হয়, তাহলে ওই ব্যক্তি কিন্তু পশু পরিবর্তন করতে হবে তাই। শিং যদি গোড়া থেকে উঠে যায় এবং এতে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, মস্তিষ্ক বেরিয়ে গেছে, এ ধরনের পশুর ক্ষেত্রে দেখতে হবে। আর লেজ কানের ক্ষেত্রে ফতোয়ায় যে বিষয়গুলো আসছে, যে কোনো পশুর লেজ বা কান অর্ধেক বা তারও বেশি যদি কেটে যায়, তাহলে অর্ধেকের বেশি কেটে গেলে জায়েজ হবে না। আর অর্ধেকের কম যদি থাকে, তাহলে সেই পশুগুলো দ্বারা কোরবানি করা জায়েজ আছে। একটা মাসালা সেদিন একজনে জানতে চাইলো, এক পশুর অন্ডকোষ নাই, সেটা দ্বারা, জি। একটা গরু অন্ডকোষ নাই, এটা দ্বারা আমরা কোরবানি করতে পারবো কিনা। আচ্ছা। জন্মগত ভাবেই যদি না থাকে, তাহলে সেটা সমস্যা আহ আছে। জন্মগত ভাবে যদি একেবারে ছোট হয়ে থাকে, সেটা দ্বারা যাবে, জায়েজ আছে। আর জন্মগত ভাবে যদি না থাকে, ওই ধরনের পশু দ্বারা কোরবানি না করাই উত্তম। আরেকটা বিষয় আছে, জি। অনেক পশুর জন্মগত ভাবে কান থাকে না, আচ্ছা আচ্ছা। এই ধরনের পশু কোরবানি করা যাবে না। যার জন্মগত ভাবেই কান নাই, সেই পশু করা যাবে না। একটা অন্ডকোষ আছে। আচ্ছা। সেদিন এক মুসল্লি আমার প্রশ্ন করছে, যে একটা গরু হাটে গিয়ে আমাকে প্রশ্ন করছে যে একটা অন্ডকোষ আছে আর একটা নাই, এই ধরনের পশু দিয়ে আমরা কোরবানি করা যাবে কিনা। অন্ডকোষ একটা থাকুক বা একেবারে নাই থাকুক, এই ধরনের কোরবানি দ্বারা মানে পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে, অসুবিধা নেই। বন্ধা পশু দ্বারা কোরবানি করা যাবে, অসুবিধা হবে না। গর্ভবতী পশু যদি কেনেন, কেনার সময় যদি জানা গেল না যে গর্ভ আছে কিনা, কিন্তু পরে স্পষ্ট হইলো, ওই পশু কোরবানি করা জায়েজ আছে। এবং ওই পশুর যে গর্ভস্থ আহ, যে বাছুর বা গর্ভের যে সন্তানটা থাকবে, এটা যদি জীবিত পাওয়া যায়, তাহলে সেটাও কোরবানি করে আহ করা লাগবে। আর যদি জীব মরে যায়, তাহলে তো আর কোরবানির দরকার হবে না। জীবিত ওটাকে যদি সদকা করে দেয়, তাহলেও চলবে। এই বিষয়গুলো খেয়াল রেখে আমরা পশুগুলো ইয়ে করব। আর জি। আজকে আপনার আমরা তো আলোচনায় অনেক বিষয় উঠে আসছে। আজকে আপনার আলোচনায় আমরা অনেক বিষয় জানতে পারলাম। তবে কোরবানির আলোচনা কিন্তু শেষ হয়নি। কোরবানির আরো অনেক মাসলা মাসাইল আছে, আমরা এখানে আজকে মৌলানা, কন্টিনিউ করব। এখানে আরেকটা বিষয় আমাদের দেখতে হবে, যে জি অনেক সময় পশুর গায়ে দাঁত থাকে, মানে ঘা থাকে, জি। এটা জি। সাধারণত পাওয়া যায়। এই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা দেখতে হবে, ঘাটা যদি এমন পর্যায়ে হয় যে তার গোস্ত পর্যন্ত পচন ধরেছে, আচ্ছা। তাহলে ওই পশুটা নেওয়া যাবে না, ওটা দ্বারা কোরবানি করা যাবে না। আর যদি এমনিতেই চামড়ার মধ্যে থাকে, যে গোস্ত পর্যন্ত যায় নাই, তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা যাবে। যে জি, আজকে মাওলানা কি জন্য? কোরবানি, হ্যাঁ, আজকে কোরবানির মানে অর্থ, কোরবানির ইতিহাস, কোরবানির প্রেক্ষাপট পর্যন্ত উঠে আসছে, কোরবানির মাসাইল অনেক কিছু উঠে আসছে। কোরবানির ফাজাইলে আমরা যেতে পারি নাই, কোরবানির শিক্ষায় আমরা যেতে পারি নাই। কোরবানির ফাজাইলের জন্য একদিন, কোরবানির শিক্ষার জন্য আরেকদিন। এবং আপনার এই আলোচনার মানুষ শোনার পরে আবার কমেন্ট করবে, প্রশ্ন করবে, সেই প্রশ্নর সমাধানের জন্য আরেকদিন হয়তো ঈদের আগে
এখানে আনতে হবে। মাওলানা আরেকটি বিষয়, কোরবানির শিক্ষার উপরে এই শিক্ষাটা নিতে হবে। শিক্ষা তো যে কোনো আলোচনায় শিক্ষা শেষে থাকতেই হবে, শিক্ষা না জি থাকলে উপসংহারের শিক্ষা থাকতেই হবে। কোরবানির জি অবশ্যই। শিক্ষাটা এক কথায় আমরা এটা নেব, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি অমামাতি লিল্লাহি রাব্বিল লিল্লাহি। আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার ইবাদত, বেঁচে থাকা, মরে যাওয়া সব আল্লাহর জন্যই। গোটা জীবনটা, আমাদের জীবন ও সম্পদ, এই দুইটাই আল্লাহর জন্য উৎসর্গ করা, আল্লাহর নির্দেশ মতো ব্যয় করা, আল্লাহর যেখানে নির্দেশ নাই সেখানে ব্যয় না করা, এটাই হচ্ছে মূলত কোরবানির শিক্ষা। বছরে জি একবার একটা পশু শুধু কোরবানি জবাই করাটা নয়, আমরা আমাদের গোটা জীবন এবং সম্পদ, আমাদের গোটা জীবন ব্যবস্থাটা যেন আমরা কোরআনের করতে পারি, এই চেষ্টা সাধনা চালানো, এজন্য ত্যাগ স্বীকার করা, বিপদ আপদকে গ্রহণ করে নেওয়া, এটা এটা কোরবানির মানে অন্যতম শিক্ষা। জি স্ত্রী অসংখ্য পরিবার ধন্যবাদ। ছেড়ে দেওয়া, প্রয়োজনে স্ত্রীর মহব্বত, সন্তানের মহব্বত ছেড়ে আল্লাহর নির্দেশ পালন করা, এটা কোরবানির শিক্ষা, এটা করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ হুজুর, আপনি আপনার গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে আমাদের দর্শকদেরকে এত সুন্দর কোরবানির আগে ঈদুল আজহার একেবারেই পূর্ব মুহূর্তে আপনি একেবারে জরুরি, খুব জরুরি যে মসলাগুলো দরকার সেই বিষয়গুলো তুলে ধরছেন। আশা করি আমাদের দর্শক আপনার আলোচনা শুনে উপকৃত হবেন, এবং দর্শকদেরকে বলবো যে আপনাদের আজকের আলোচনা অনুযায়ী যদি আরো কিছু জানা থাকে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর হুজুর তো আমাদের কাছে মাঝে মাঝেই আমরা তাকে নিয়ে আসবোই ইনশাল্লাহ। আজকে আমরা আলোচনাটা এখানেই শেষ করতে চাচ্ছি। সম্মানিত দর্শক, আপনারা যারা যেখান থেকে যুক্ত হয়েছিলেন আপনাদেরকে আবারও ধন্যবাদ। আর আমাদের লাইভ অনুষ্ঠানে আমার যে হুজুর উপস্থিত হয়েছেন আমি তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে আপনাকেও কৃতজ্ঞতা ধন্যবাদ। স্বীকার করছি। জি। এবং লাস্ট লাস্ট পজিশনে জানতে চাচ্ছি যে আপনি আহ আপনার আলোচনা শুনে অনেকেই অবশ্য ভালো লাগবে। অনেকেই ইচ্ছা পোষণ করবে যে আপনার জুমায় তারা হয়তো নামাজ পড়তে যাবে। আপনি কোন জায়গার খতিব? যদি লোকেশনটা দেন তাহলে হয়তো শ্রোতাদের জন্য একটু উপকার হবে। আমি কাকিনাহাট জামে মসজিদে যখন থেকে জুমার খতিব হিসেবে আছি, এখানেই নামাজ হয়, এই জামাতেই নামাজ হয়। আমি এখানেই নামাজ পড়াই। কাকিনাহাট হাটে আমরা গত ঈদুল ফিতরে একটি ভিন্ন ঈদগাহের ব্যবস্থা আলহামদুলিল্লাহ করা হয়েছে। আমাদের মসজিদের সভাপতি, সাবেক পুলিশ কর্মকর্তা জনাব শামসুল হক সাহেব, তিনি তার একটা মূল্যবান জায়গা হাটের সাথে সংশ্লিষ্ট হাফিজিয়া মাদ্রাসার সামনের অংশটা, আপনি হয়তো জি, জি। জানেন, এই অংশটা ঈদগাহের জন্য অক্ষ করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন, এবং আচ্ছা। আমরা তার ঘোষণার ভিত্তিতে ঈদুল ফিতরের নামাজ সেখানে আদায় করেছি। ঈদুল আজহার নামাজ ওই মাঠেই ইনশাল্লাহ, কাকিনা হাটেই, ঈদগাহ মাঠ আমরা নাম দিয়েছি কাকিনা হাট ঈদগাহ, এখানে ইনশাল্লাহ হবে। আমি সেই থেকে শুরু থেকেই কাকিনা হাটের ঈদগার সাথেই আসি, এখানেই নামাজ পড়াই, ছোটখাটো মাঠ, আপনার থাকি জীবনের যেহেতু এখানে। আপনার জি, জীবনের এখানে আপনার আপনার জীবনের মানে যে জুমায় আপনি খতিব, এই জুমাইটাই কি আপনার জীবনের ১ম কিনা? না, না, এটা আমার জীবনের শেষ জুমা। এটা শেষ। আমি এটাই ধরে আছি। আমার জীবনের প্রথম জুমা হচ্ছে তখন আমি দাখিলে পড়াশোনা করি, দাখিল শাখায়। ওই সময় আমার এক ওস্তাদ, আমার যদ্দূর মনে পড়ে, তার এক মসজিদে উনি যাতে যেতে পারেননি, আমাকে উনি পাঠিয়েছিলেন যে শরীফুল তুমি যাও আমার নামাজটা পড়াও। ওটাই ছিল আমার প্রথম জুমা। উস্তাদের মানে মসজিদে তার হুকুমে নির্দেশে গিয়েছি। খুব ভয় ছিল, কাঁপতেছিলাম, খুতবা আচ্ছা, দেওয়া আচ্ছা। খুব কষ্ট লাগছিল, তেলাওয়াত জি। করাও খুব কম্পমান অবস্থায়, জীবন যায় যায় এরকম অবস্থায় ওই জুমাটা আমি আদায় করি। জীবনের এটাই ১ম ছিল আমার অনুভূতিটা ছিল প্রথম জুমা। এরকমই। জি। জি। আজকে শুনতে চাচ্ছি এরকম একটা অনুষ্ঠানে এসে আপনার ফিলিংস আপনাকে কেমন লাগছে? এবং দর্শকদেরকে যদি বলেন। জি, আলহামদুলিল্লাহ। আসলে আমার খুব ভালো লাগছে এভাবে মানে কথা বলা। উম, উম, আসলে দিনী চর্চাটা, ইলমি চর্চাটা তো অবশ্যই সর্বোচ্চ। হাদিসের ভাষ্য অনুযায়ী মসজিদে নববীতে একটি গ্রুপ ছিল জিকিরে মশগুল, আর একটা গ্রুপ ছিল ইলমি আলোচনায় মশগুল।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুইটাই কল্যাণময় কাজে আছে, কিন্তু আল্লাহ নবী গিয়া ইলমি মজলিসে গিয়ে বসে গেলেন। জি এটা বোঝা যায় যে এটার ইলমের চর্চাটা এটা তো সর্বোচ্চ। তো এটা অত্যন্ত ভালো এ ধরনের আয়োজন বলে আপনার বাইরে সবাই জানবে দেখবে, দিন শিক্ষার যে একটা ময়দান তৈরি হচ্ছে এটা অত্যধিক ভালো আর কি, খুব ভালো। এবং জি, আপনাকেও আপনাকে ধন্যবাদ অসংখ্য জানাই যে ধন্যবাদ। আপনি এটার আয়োজন করেছেন। এজন্য জি, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাদের এই আয়োজনকে কবুল করুন। অসংখ্য ধন্যবাদ আপনার এই গুরুত্বপূর্ণ সময় ব্যয় করবার জন্য। সম্মানিত দর্শক, আমাদের সাথে মাঝে মাঝে আমাদের প্রতিদিনই একটা করে লাইভ অনুষ্ঠান হচ্ছে। আপনারা অবশ্যই আমাদের পেজের সাথে থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।